আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমরা সফটওয়্যারে লগ ইন করবো। লগ ইন করার পরে দেন হচ্ছে আমরা কন্টাক্ট লিস্ট অ্যাড করতে যাব। কন্টাক্ট লিস্টের মধ্যে আচ্ছা আমার ট্যাগ সেটিং মনে হয় দেখাইছিলাম কিনা। হ্যাঁ, ট্যাগ স্টার্টার এখন দেখানো হয়েছে। আচ্ছা, কন্টাক্ট লিস্টে আসলাম। কন্টাক্ট লিস্টে এসে এখন হচ্ছে আমাদের কুইক বুকসে আমরা যেখানে কাস্টমার এবং সাপ্লায়ার অ্যাড করেছি, এখানে আমরা কন্টাক্ট লিস্টে এসে কাস্টমার এবং সাপ্লায়ার অ্যাড করব। কাস্টমার এবং সাপ্লায়ার অ্যাড করার ক্ষেত্রে এখানে আমাকে যেটা করতে হবে, কুইক বুকসে আমরা দুইটা সেন্টারে আলাদা আলাদা ভাবে করেছি, এখানে আপনি একটা সেন্টারেই করবেন, অর্থাৎ আপনি কাস্টমার থেকে গিয়ে করেন আর হচ্ছে সাপ্লায়ার থেকে করেন, যেখান থেকেই করেন কিন্তু আপনার রেজাল্ট একই দাঁড়াবে। অর্থাৎ রেজাল্ট একই দাঁড়াবে বলতে আপনার অল লিস্টে এই তথ্যগুলো থাকবে। আপনি কিন্তু হচ্ছে এই কাস্টমার এবং সাপ্লায়ারকে শুরুতেই আলাদা করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ট্রানজেকশন না করবেন। ঠিক আছে, এবার দেখেন আমরা যদি কন্টাক্ট পারসন অ্যাড করতে চাই, প্রথমে ম্যানুয়ালি অ্যাড করবো। দেখেন নিউ কন্টাক্ট, নিউ কন্টাক্টের এখানে এটাকে আমরা শুরুতেই যদি একটু ভাগ করি, কন্টাক্ট ডিটেল, অ্যাড্রেস, ফাইন্যান্সিয়াল ডিটেলস, সেলস ডিফল্ট এবং পারচেস ডিফল্ট। এটাকে আমরা একটু কন্টাক্ট ডিটেলস মানে আপনি যার নাম অ্যাড করবেন তার বেসিক তথ্যগুলো থাকবে, যেমন তার নাম, তার ফোন নাম্বার, ঠিক আছে, এই টাইপের কিছু। আর হচ্ছে অ্যাড্রেস মানে হচ্ছে তার সাথে কমিউনিকেশন কিভাবে করবেন। আপনার এখানে আসতে পারে হচ্ছে ওয়েবসাইটের ঠিকানা আসতে পারে, জিমেইলের ঠিকানা আসতে পারে, মেইল আইডি আসতে পারে, ফোন নাম্বার আসতে পারে, হ্যাঁ, তার ওয়েবসাইট আসতে পারে। ফাইন্যান্সিয়াল ডিটেলস হচ্ছে যে আপনি যার নাম অ্যাড করবেন তার ফাইন্যান্সিয়াল তথ্যগুলো কি কি আছে, যেমন তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থাকতে পারে, হ্যাঁ, এই টাইপের যে তথ্যগুলো। আর সে যদি দেনাদার হয় তাহলে দেনাদার রিলেটেড তথ্যগুলো এখানে আসবে, আর যদি পাওনাদার হয় তাহলে পাওনাদার রিলেটেড তথ্যগুলো এখানে আসবে। এইবার আসেন আমরা হচ্ছে এখান থেকে প্রথমে একজনের নাম লেখার চেষ্টা করি, ধরেন জেসন ম্যাকগন। এটা ম্যান্ডেটরি, আর কোনো তথ্যই ম্যান্ডেটরি না। দেখেন কি কি অপশন এখানে যাচ্ছে। কন্ট্যাক্ট ডিটেলসে নাম, অ্যাকাউন্ট নাম্বার, মানে এটা কাস্টমার আইডি নাম্বার, ঠিক আছে, তারপরে ওই ব্যক্তির ফার্স্ট নেম, লাস্ট নেম, ওই ব্যক্তির ইমেল আইডি, ঠিক আছে। এছাড়াও যদি আলাদা কোনো পার্সন থাকে তার নাম লিখতে পারেন, ফোন নাম্বার লিখবেন এখানে। এরপরে আসেন হচ্ছে ওয়েবসাইট, রেজিস্ট্রেশন নাম্বার, লোড। এগুলো হচ্ছে তার কন্ট্যাক্ট করার যে মানে যতগুলো ওয়ে আছে সমস্ত ওয়ে। আর বিলিং অ্যাড্রেসে যদি আমরা অ্যাড্রেসে যদি আসি, অ্যাড্রেসটা হচ্ছে যে ওই কাস্টমার বা সাপ্লায়ারের সাথে আপনি আহ, কোন অ্যাড্রেসে বিল পাঠাবেন আর কোন অ্যাড্রেসে মাল পাঠাবেন। ডেলিভারি অ্যাড্রেস মানে মাল পাঠানোর অ্যাড্রেস, বিলিং মানে হচ্ছে বিলটা পাঠাবেন। ফাইন্যান্সিয়াল ডিটেলস, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ফাইন্যান্সিয়ালি মানে কাস্টমার বা সাপ্লায়ারের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এই পর্যন্ত কমন, কিন্তু দেখেন শর্ট কোড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, রেফারেন্স, ভিএটি নাম্বার, কারেন্সি, এই পর্যন্ত ধরেন 1 2 3, এই তিনটা অপশনের যে তথ্যগুলো কাস্টমার হলেও এই তথ্যগুলো আসবে, সাপ্লায়ার হলেও এই তথ্য আসবে। আচ্ছা, পার্থক্য হচ্ছে যখন কাস্টমার হবে তখন সেলস ডিফল্টে কি কি জিনিস আপনি এখানে দিবেন, তার সাথে মানে যে ইনভয়েস তাকে পাঠাবেন, কোটেশন পাঠাবেন বা রিসিভ মানি করবেন, সেক্ষেত্রে কোন অ্যাকাউন্টে হিট করবেন, এটা না দিলেও ওই অ্যাকাউন্টে হিট করবে। কাস্টমারকে কত দিনের বাকিতে মাল বিক্রি করবেন, ধরেন 30 দিন দিলেন। এইটা দেখেন আমরা আগের ক্লাসে ইনভয়েস সেটিং করার সময়ও আমরা হচ্ছে এই টার্মস এন্ড কন্ডিশন সেট করেছিলাম, তাহলে এখানেও কেন করব? ওইটা ছিল কমন মানে একদম ওভারঅল, আর এটা হচ্ছে শুধুমাত্র এই কাস্টমারের জন্য। এখানে ধরেন
ট্যাক্স ইনক্লুসিভ হবে না এক্সক্লুসিভ হবে, এখানে যা দিবেন সবই শুধু এই কাস্টমারের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সেলস ভ্যাট কত পার্সেন্ট দিবেন এখানে দিতে পারেন। ডিসকাউন্ট আলাদাভাবে এই কাস্টমারকে ডিসকাউন্ট দিতে চাইলে এখানে দিতে পারেন। ক্রেডিট লিমিট মানে আপনি যদি মনে করেন যে তাকে আপনি $50,000 বেশি বাকি দিবেন না, $50,000 ক্রস করার পরে এরপরেও যদি তাকে বাকি দিতে হয় তাহলে আগে টাকা পরিশোধ করে তারপরে আপনি তাকে বাকি দিবেন, তার আগ পর্যন্ত এখানে বাকিতে তার নামে ইনভয়েস করা যাবে না, আপনাকে জিরো আটকে দিবে যদি এখানে আপনি অ্যামাউন্টটা লেখেন। এরপর হচ্ছে কোন থিম ইউজ করবেন, স্ট্যান্ডার্ড অর ফ্রেশ, এই দুইটাই আমাদের ওখানে ক্রিয়েট করা আছে। এরপর আসেন পারচেজ ডিটেলস মানে আপনি স্পেন্ড মানি বিল অথবা পারচেজ অর্ডার আপনি কোন হচ্ছে আম, কাজটা করবেন এবং সেটার জন্য অ্যাকাউন্ট কি হবে। এখানে আপনি পারচেজ ডিফল্ট ডিউ ডেট শুধু এই ব্যক্তির ক্ষেত্রে করতে পারেন। অ্যামাউন্ট হচ্ছে আপনি এক্সক্লুসিভ আর ইনক্লুসিভ দিবেন, আর হচ্ছে পারচেজ ভ্যাট কোনটা হবে সেটা দিতে আপনি 7 ক্লোজ করবেন। দেখেন নামটা ম্যান্ডেটরি আর কোনো কিছুই ম্যান্ডেটরি না। এখানে সেলস ডিফল্টে আমাকে কোশ্চেন করেছে যে এখানে আমার ভুল দেওয়া হয়েছে, এটা বাদ দিয়ে দিলাম, এখন সেভ দিব। তাহলে আমার দেখেন নামটা ম্যান্ডেটরি আর কোনো কিছুই ম্যান্ডেটরি না, নাম আমার এখানে অ্যাড হয়ে গেছে। আমি এখন চাইলে এই কন্ট্যাক্ট লিস্টে এই ব্যক্তির নাম দেখতে পারবো, এটা গেল ম্যানুয়াল। ইনপুট যদি আমরা করতে চাই জাস্ট এই ড্রপ ডাউনে ক্লিক করে আমরা ইম্পোর্ট অপশনে যাব। এখানে দেখেন প্রিপেয়ার ফাইল টু ইম্পোর্ট, এখানে আপনি 1000 হচ্ছে কন্টাক্ট পারসন একসাথে করতে পারেন ইম্পোর্ট। এখান থেকে ডাউনলোড করবেন স্যাম্পল ফাইল, স্যাম্পল ফাইল ডাউনলোড করে আপনি এখানে এসে আমরা এই ফাইলটা দেখব। এই ফাইলটা বিশাল বড় হবে, দেখেন অনেক বড়, অনেক অনেক তথ্য আছে এখানে, অনেক তথ্য। আচ্ছা আমরা এখানে বেছে বেছে যে জায়গা মানে যেই কলামের তথ্যগুলো আমার কাছে আছে আমি শুধু সেগুলোই এখানে এন্ট্রি করব। দেখেন আমরা চলে যাব আমাদের ক্লায়েন্ট আমাকে যে ফাইলটা প্রোভাইড করবে সেই ফাইলে আমরা চলে যাব, সেই ফাইলটা ওপেন করব। দেখুন এখানে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো আমরা এখান থেকে নিব। দেখেন আমি এটা একটু দেখেন সব তথ্য কিন্তু আমাদের এই যে স্যাম্পল ফাইল সেই স্যাম্পল ফাইল অনুযায়ী কিন্তু সব তথ্য নাই। প্রথমে কন্ট্যাক্ট নেম, আমরা এই কন্ট্যাক্ট নেমটা এখান থেকে কপি করব, কপি করে আমরা চলে যাব এখানে। কন্ট্যাক্ট নেমে যাব, এরপরে এখানে আসেন হচ্ছে ইমেইল অ্যাড্রেস, ইমেইল অ্যাড্রেসটা এখান থেকে কপি করব, কপি করে এখানে ইমেইল অ্যাড্রেসে পেস্ট করব। এরপর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এই দুইটা আমরা এখান থেকে কপি করব, কপি করে ফার্স্ট নেম লাস্ট নেমটা এখানে পেস্ট করে দেব। এরপরে দেখেন পিও অ্যাড্রেস 1, আমরা এখানে পিও অ্যাড্রেস 1 কোথায় আছে, এটা হচ্ছে পিও অ্যাড্রেস। এরপরে পিও সিটি, পিও সিটিতে আমরা যাব, এই হচ্ছে পিও সিটি। এরপর আসেন হচ্ছে পিও পোস্টাল কোড, এখানে আপনার পিও পোস্টাল কোড কোথায় আছে, এই যে পিও পোস্টাল কোড, যেখানে যেখানে তথ্য আছে সেটা নেব, আর যেখানে নাই সেটা নেওয়ার কোনো দরকার নাই। কান্ট্রি ইউকে,
প্রিয় কান্ট্রি। এরপরে আসেন হচ্ছে পোস্টাল কোড। এই যেটা হচ্ছে আমাদের এসে পোস্টাল কোড। আমরা এখান থেকে কপি করবো, কপি করে এখানে দেখেন কোথায় আছে, এই দেখেন, এই যে এসে পোস্টাল কোড দিলাম। এরপরে এখানে কি আছে, ফোন, ফ্যাক্স, মোবাইল নাম্বার, ফোন, ফ্যাক্স, মোবাইল নাম্বার, ফোন, ফ্যাক্স, মোবাইল নাম্বার। এরপরে আর কি আছে দেখেন, লিগ্যাল নেম। জাস্ট লিগ্যাল নেমটা এখান থেকে কপি করব, কপি করে এখানে দেখেন লিগ্যাল নেম করেছে। এখানে অনেক তথ্য আছে, আপনি একটু সময় নিয়ে প্রত্যেকটা স্কাইপি নেম এগুলো, মানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এগুলো সবকিছু কিন্তু আমার দরকার হবে না, মানে আমার কাছে থাকবেও না। যতটুকু থাকবে ঠিক ততটুকু আমি লিখব। এই দেখেন লিগ্যাল নেম, হ্যাঁ, বাঁদিকে পার হয়ে আসতে লিগ্যাল। কোম্পানি লিগ্যাল নেম আরো ব্যাকে আছে হয়তো বা, এই যে কোম্পানি লিগ্যাল নেম। এই হচ্ছে মোটামুটি অনেক তথ্য চাইছে আমার কাছে, বাট সব আমার কাছে নাই। যতটুকু আছে ঠিক ততটুকু আমরা এখান থেকে নিব, নিয়ে এটাকে আমরা এখানে এসে দেখেন এগুলো সেম জিনিসপত্র থাকবে, যে 1000 আপনি ইম্পোর্ট একসাথে করতে পারবেন। এখানে আপনি কোনো কলাম ডিলিট করা যাবে না, এটা এখানে বলা আছে। আমরা ডিলিট করব না, এটাকে আপলোড করে আপডেট করে আমরা এখানে আপলোড দিব, দিয়ে বি ইগনোর ডিলেট এক্সিস্টিং ইনফরমেশন, যেটা চার্ট অফ অ্যাকাউন্টে নাই। চার্ট অফ অ্যাকাউন্টে যদি আমাকে এরকম একটা অপশন দিত যে আগের গুলো তুমি ডিলিট করে দিতে চাইলে সেটা ডিলিট করে দিতে পারো, তাহলে আমি ডিলিট করে দিতাম। বাট যেহেতু আগের গুলো আমার ডিলিট করার কোনো অপশন নাই, সেহেতু আমি ইগনোর করে গেলাম। এখন আমি হচ্ছে এই যে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আমাকে দেখা যাচ্ছে যে ইম্পোর্ট সামারি 10 অফ 10 কন্টাক্ট উইল বি ইম্পোর্টেড। এখানে আমি কমপ্লিট ইম্পোর্ট দিব। ইম্পোর্ট দিলে আমার এখানে দেখেন সবগুলো নাম চলে আসছে। এভাবে আমরা ইম্পোর্ট করব। এখন এখান থেকে যে কোনো তথ্য চাইলে আপনি এডিট করতে পারেন। ধরেন আমি প্যাট্রিকের কোনো কিছু এডিট করবো, জাস্ট এডিটে যাবো, তারপর এখানে দেখেন যে নাম, এখানে দেখেন অনেক কিছুই আছে। এখান থেকে আমি যে কোনো কিছু চাইলে চেঞ্জ করতে পারি। আমার কাছে যদি কোনো তথ্য থাকে আমি চেঞ্জ করতে পারবো, এটা একদম সবকিছু আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, চেঞ্জ করলাম না, বাট করা যাবে। এরপর আসেন হচ্ছে এখন আমরা চলে যাব হচ্ছে তাহলে কাস্টমার, দেখেন কাস্টমারেও কোনো কিছু যায় নাই, সাপ্লায়ারের কোনো কিছু যায় নাই। ঠিক আছে, আর্কাইভে যায় নাই, আর হচ্ছে এটা তো গ্রুপ। এখানে খেয়াল করে দেখেন আমরা ইম্পোর্ট করলাম এবং ম্যানুয়ালিও করলাম, দুটোই করলাম। এখন আসলে হচ্ছে যদি আমরা ইনঅ্যাক্টিভ করতে চাই, ধরেন এই ধরো ক্লার্ককে আমরা ইনঅ্যাক্টিভ করবো, তাহলে সিলেক্ট করে যে আর্কাইভ অপশনে চলে যাবো। আর্কাইভে গেলে এটা আর্কাইভে চলে যাবে। আর্কাইভে কোথায় আছে, এই যে আর্কাইভ। আর্কাইভ থেকে আমরা কি করতে পারি, জাস্ট ক্লিক করে রিস্টোর করতে পারি। এরপর আসলে হচ্ছে আমরা রিস্টোর করতে পারি। এখন আমরা চাইলে কি করতে পারি, এখানে গ্রুপ ক্রিয়েট করার অপশন রয়েছে। আমরা এখান থেকে কিছু গ্রুপ ক্রিয়েট করি। ধরেন আমি প্লাটিনাম নামে একটা গ্রুপ ক্রিয়েট করলাম, আরো একটা গ্রুপ ক্রিয়েট করলাম গোল্ড, আরো একটা গ্রুপ ক্রিয়েট করলাম ধরেন সিলভার। তিনটা গ্রুপ আমি ক্রিয়েট করলাম। এই কে কোন গ্রুপে আছে এটা কিন্তু এখন দেখা যাচ্ছে না, কারণ আমি এখনো কোনো গ্রুপের হচ্ছে কোনো কিছু নেই নাই। এখন আমি কি করবো, আমি হচ্ছে এই যে অল লিস্টে যাব, অল লিস্ট থেকে আমি এখানে এই তিনজনকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এই যে অ্যাড টু গ্রুপ, এখানে প্লাটিনামে গেলে অ্যাড প্লাটিনাম। তারপরে হচ্ছে আমি যদি জর্জ এবং প্যাট্রিককে মনে করি যে আমি তাদেরকে সিলভার গ্রুপে নেব, তাহলে অ্যাড টু সিলভার গ্রুপ। এইভাবে আমি গ্রুপে কিন্তু তথ্যগুলো নিয়ে আসতে পারি, মানে কে কোন গ্রুপের মধ্যে আছে। গ্রুপটা কেন দরকার হতে পারে, আপনার যদি অনেক কাস্টমার থাকে, আপনি যদি মনে করেন যে আপনি কাস্টমার গুলোকে কি করবেন, মানে শ্রেণীবদ্ধ করবেন তাদের অর্ডারের পারফরমেন্স অনুযায়ী। ধরেন আপনি চিন্তা করলেন যে 2023 সালে যে
আমার $1,00,000 আমার কাছ থেকে পারচেস করছে, তাকে আমি প্লাটিনাম হিসেবে রাখবো। যে হচ্ছে 50,000 করছে তাকে আমি গোল্ডে রাখবো, আর যে 20,000 করছে তাকে আমি সিলভারে রাখবো। এবং আমি তাদেরকে বিভিন্ন সময় কোনো অফার দেওয়ার দরকার হলে আমি প্লাটিনামকে 10% দিলাম, ওরে 5% দিলাম, ওরে 2% দিলাম। সেই ক্ষেত্রে আমার এই কে কোন গ্রুপে আছে এটা আমার কিন্তু বুঝতে সুবিধা হবে। জাস্ট এখানে আমি দেখলাম, এবং এখানে আমি প্লাটিনামে গেলে প্লাটিনামে এই তিনজনকে দেখতে পাবো। এটার জন্য মূলত আসলে গ্রুপগুলো করা হয়। এটা সব কোম্পানিতে থাকে ভাইয়া, না। জি। ওই যে মোবাইল কোম্পানিগুলো যে দেয় মানে ইউজের উপরে যে ডায়মন্ড হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্লাটিনাম কাস্টমার করে এই টাইপের না সেটা? হ্যাঁ, এই টাইপের মোবাইল কোম্পানি ওরা দেয়। ওইরকম এগুলো ইউজ করে? হ্যাঁ, সিম কোম্পানি যেগুলো দেয়। তারপর হচ্ছে আরো বিভিন্ন ধরনের, দেখবেন অনলাইনে যারা আপনার কাপড় চোপড় বিক্রি করে, দেখবেন কারো কারো গায়ে লেখা থাকে টপ ফ্যান। ঠিক জি আছে? জি। আবার আবার ধরেন এই যে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপে আপনি পোস্ট করেন বা কমেন্ট করেন, লাইক করেন, দেখবেন লেখা থাকে যে আপনার হচ্ছে আহ, কি কন্ট্রিবিউটর কি যেন একটা লেখা থাকে, দেখেন এরকম অনেক টপ কিছু লেখা থাকে। কন্ট্রিবিউটর থাকে, তারপর হ্যাঁ, বিভিন্ন টপ। ব্যাচও দেয় মাঝে হ্যাঁ, মধ্যে। হ্যাঁ, ব্যাচও দেয়। তো এই টাইপের আপনি যদি ধরেন এটা মূলত কাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, মানে যেই কোম্পানিগুলো আহ, মানে কাস্টমার রিলেশনশিপ মেনটেন করে এবং যাদের হিউজ ভলিউম কাস্টমারের, তারা এই কাজগুলো করতে পারে। কারণ আপনার যদি ধরেন মনে করেন 50,000 কাস্টমার আছে, সব তো মনে রাখা পসিবল না। যেমন গ্রামীণ ফোনের কাস্টমার হলো প্রায় 12-13 কোটি। ওদের পক্ষে কি ম্যানুয়াল হ্যান্ডেল করা পসিবল? কখনোই না। না না। ওরা হচ্ছে এআই ইউজ করে, এবং এইখানে তারা হচ্ছে দেখবেন আপনি যে অফার পাচ্ছেন জিপি স্টার, আমি হয়তো জিপি প্লাটিনাম, আমি কিন্তু ওই অফারটা পাচ্ছি না। ঠিক আছে? জি। তো সবাইকে এক অফার দেয় না, এটা একটা কিছু। এবং আপনি এখান থেকে কি করতে পারেন, এটাকে আপনি কন্ট্রোল পি দিয়ে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করলে এটা আপনার সেভ হয়ে যাবে। ঠিক আছে? এরপর আসেন হচ্ছে আমরা প্রোডাক্ট, এই দেখেন এই যে প্রোডাক্ট এন্ড সার্ভিস, এখানে যাব। কুইকবুকসে আমরা প্রোডাক্ট এন্ড সার্ভিস অ্যাড করেছি, এখানে আমরা প্রোডাক্ট এন্ড সার্ভিস অ্যাড করব। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাক্ট এন্ড সার্ভিসের সেন্টার। প্রথমে আমরা যে নিউ আইটেম, এখানে গিয়ে আমরা নতুন প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা একটু দেখব। ধরেন এখানে কোড নাম্বার দিচ্ছি 1000, এবং এখানে দিলাম ধরেন কিবোর্ড। এবং আম, এখানে দেখেন যে আমার যদি এখানে যেটা বলা হচ্ছে যে আমি যদি কোনো আইটেম ট্র্যাকিং করতে চাই, তাহলে আমার ইনভেন্টরি যতই অ্যাড করব সেটা স্টক হিসাবে কাউন্ট হবে। এবং তাহলে আমি ওই টাইপের কোম্পানির ক্ষেত্রেই এই স্টক ভ্যালুয়েশন করতে পারবো যেই কোম্পানিগুলো লেস দেন 4,000 হচ্ছে প্রোডাক্ট নিয়ে কাজ করে। ধরেন আপনার যদি 5,000 প্রোডাক্ট থাকে এবং আপনি যদি সবগুলোই ট্র্যাকিং করতে চান, তাহলে কিন্তু পারবেন না। ঠিক আছে? আপনাকে অবশ্যই ট্র্যাকিং আইটেম 4,000-এর মধ্যে রাখতে হবে। বাট আপনি আনলিমিটেড সার্ভিস থাকলে আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে? এবং যখন আপনি এইটাকে ট্র্যাকিং করবেন তখনই এই কোয়ান্টিটি গুলো স্টক হিসেবে অ্যাড হবে। এবং এখানে এভারেজ কস্ট অনুযায়ী আইটেম গুলো ভ্যালুয়েশন করা হবে। ঠিক আছে? এখানে লেখা আছে। আপনারা তো ফিফো, লিফো, কস্ট, এভারেজ, ওয়েটেড এভারেজ এগুলো তো বোঝেন নাকি? জি ভাইয়া। বোঝেন না সবাই? বোঝেন? জি ভাইয়া বুঝি। রোমানা আপু আপনি বোঝেন? রোমানা আপু আপনি বোঝেন? জি ভাইয়া। আপনি কি এতক্ষণ ছিলেন না? জি ভাইয়া ছিলাম। কি বলছি বলেন তো? না, লাস্টে একটা খেয়াল করিনি। ও, আচ্ছা সোনিয়া আপু, এই যে জি ভাইয়া। ওই একজনের চাকরি হয়েছে, আপনি বলছি না আপনাকে? বলছি? হ্যাঁ ভাইয়া বলছেন না, ইন্টারভিউ দিয়েছে এটা বলেছিলেন। ও, ওই সকালে ফোন দিছিল, কনফার্ম করছে। পঁয়ত্রিশ আচ্ছা। হাজার টাকা 35। ও, উনি এরকমই বলছিল নাকি? ও 40 বলছিল, পরে বলছে আপনি আপাতত 35-এ করেন, পরে বাড়ায় দিব। রেস্ট্রিকশন দিয়েছে? তেমন কিছু বলে নাই। আহ, বললো যে ওই যে 4টা থেকে 12টা না 1টা এরকম আর কি।
আচ্ছা। এটুকুই বলছে। আর বলছে যে আপনি রুমে কয়জন থাকেন, বলছে যে আমি তো রুমে 2 জন থাকি। হুম। বলে যে আমাদের ডেটাগুলো তো কনফিডেন্সিয়াল, পরেও বলছে যে আমি চাকরিটা হইলে আমি এক রুমের বাসা নিব, সিঙ্গেলি একা অফিস সেট আপের মতো করে আমি একা থাকবো, হুম আপনার হুম। ডেটার কোনো ক্ষতি হবে না বলছে। আচ্ছা। ওর জন্য সুবিধা আছে, কারণ ও তো ধরেন এখনো বিয়ে শাদী হয় নাই এবং ও এখনো পড়ালেখা করতেছে। ওর জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি। ওর জি ভাইয়া। মানে মেসে থাকে, আপনার মতো তো এত দায় দায়িত্ব তার নাই ফ্যামিলির। হ্যাঁ ভাইয়া। আপনার তো আসলে ধরেন ফুল ফ্যামিলি টেক কেয়ার করে, তারপরে হচ্ছে বাচ্চা আছে 2টা, এদের জি। দেখা সাক্ষাৎ করে আপনার পক্ষে একটু কষ্ট, কিন্তু ওর পক্ষে তো এটা ইজি। হ্যাঁ, ইজি ভাইয়া। অনেক অনেক হ্যাপি, মানে মনে হয় মানে আমাদের ফোন করে মনে হয় কান্দি, মানে একদম কান্না করে দিচ্ছে। কান্দাকাটি ভাইয়া। হ্যাঁ, আসলে এর ফিলিংসটা এরকমই ভাই। আমিও যখন কোনো নিউজ শুনি বুঝছেন? ভাই একটু পজিটিভ কিছু না, মানে অন্যরকম একটা ফিলিংস হয় আসলে। আমার যে সেটাই কবে একটা কিছু হবে ভাইয়া। হবে। আপনার তো ওই যে অনেক ধরনের কন্ডিশন, তো মানে আপনার কন্ডিশন বাইরের কন্ডিশনের সাথে মিট ম্যাচ করতেছে না, হচ্ছে না, হ্যাঁ, ব্যাটে বলে ম্যাচ হচ্ছে না। এটাই হচ্ছে বড় সমস্যা। তো আলাপ আসা হবে, টেনশন করেন না। ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেখানে ফিরে যাই। এটা হচ্ছে আমাদের ইনভেন্টরি। আমরা এখানে প্রথমে হচ্ছে কিবোর্ড দিলাম এবং হচ্ছে আমরা এখানে ধরেন কস্ট প্রাইস বললাম পার কিবোর্ড 30, এবং এটা কস্ট অফ গুডস সোল্ড হিসাবে আহ, আমাদের খরচ হিসাবে দেখাবে। যখন আমরা এটা সেল করব 20% যেটা আছে এটা থাক, এবং এই রেট পারচেজ অর্ডার, আদার পারচেজ ট্রানজাকশন অর বিল, এই ধরনের ট্রানজাকশন করার সময় এইটা ব্যবহার করা হবে বা এটা ইউটিলাইজ হবে। এরপরে সেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইনভয়েস, কোড এবং আদার সেলস ট্রানজাকশন এর ক্ষেত্রে এখানে ধরেন আমি দিলাম এটা $50 আমি বিক্রি করবো। এরপরে ধরেন এটা আম, আমাদের হচ্ছে সেলস হিসাবে এটা রেকর্ড হবে যখন আমরা বিক্রি করবো। এবারে 20%, ঠিক আছে। এখন দেখেন মোটামুটি সবই ঠিক আছে। এখানে আমাদের 3টা জিনিস কিন্তু আমরা মূলত দিয়েছি, একটা হচ্ছে নাম, একটা পার্সেন্ট ডিটেলস, আর সেলস ডিটেলস, আর কিছু না। এখন আসলে আমরা এটাকে যদি ট্র্যাকিং করি, ট্র্যাকিং করলে সুবিধাটা কি? ট্র্যাকিং করলে সুবিধাটা হচ্ছে যে এইটা এখন আমার খরচ হিসেবে দেখাবে না, ইনভেন্টরি হিসেবে দেখাবে। এই দেখেন, আম, এটা আমার অন হ্যান্ড থাকবে এবং এখানে দেখেন আইটেম ক্যান নট বি আনট্র্যাক ওয়ান্স দে অ্যাপিয়ার অন এ ট্রানজেকশন, দিস ইনক্লুডস দ্য ওপেনিং ব্যালেন্স অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট অর এ বিল অর অ্যান ইনভয়েস। এটা হচ্ছে এটা বুঝেছে এটাই, যে আমি যখনই এটা দিয়ে কোনো একটা ট্রানজেকশন করে ফেলবো তখনই আমার এই ট্র্যাকিংটা লক হয়ে যাবে এবং এটা আপনি আর আনট্র্যাক করতে পারবেন না। তাহলে খেয়াল করে দেখেন, আমরা এটা ট্র্যাকিং করলেই আমার এই কিবোর্ড কতগুলো আছে সেটা অ্যাসেট হয়ে যাবে, ইনভেন্টরি অ্যাসেট। আর যদি আমি এটাকে আনট্র্যাক করি তাহলে এটা আমার মানে নন ইনভেন্টরি, এবং এটা পারচেজ হিসাবে খরচ দেখাবে। ঠিক আছে, এবার আসেন আমরা এটাকে সেভ দিই। সেভ দিতে দেখেন একটা আইটেম আমরা ভাই এটা সেভ। কি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা করে করতে হবে? মানে না, কিবোর্ডের জন্য সিস্টেম করে রাখলাম, আর নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করলে আবার এরকম হবে এটা এরকম? ইম্পোর্ট করবো আমরা, অনেকগুলো হলে ইম্পোর্ট করব, আর তা না হলে ম্যানুয়ালি আমরা না একটা ভাই, একটা ওই যে করে। ট্র্যাকিং এর কথা বলছিলাম, যে ও ট্র্যাকিং কি ট্র্যাকিং, আমি আপনি যদি, প্রত্যেকটা। না, এই ট্র্যাকিংটা যখন প্রোডাক্ট অ্যাড করবেন ওই একবারই আপনি সেট করে দিলেন, পরবর্তীতে আর আপনাকে সেট করতে হবে না। আপনি প্রোডাক্ট প্রথমে অ্যাড করার সময়ই আপনাকে বলে দিতে হবে হয় এটা ট্র্যাকিং অর আনট্র্যাকিং। বুঝতে পারছি? জি। Okay. না ভাই, আহ, আমি মনে করেন আমার 5টা প্রোডাক্ট আমি অ্যাড করলাম। 5টার মধ্যে আমি চাচ্ছি 2টা প্রোডাক্ট আমি ট্র্যাক করব, আর 3টা আমার দরকার নাই, ট্র্যাক তাহলে করব ওইটা না। ওইটাকে আপনি যে ওইগুলো অ্যাড করার সময় আনট্র্যাক করে রাখবেন। সেটাই বলছিলাম। আচ্ছা, এটা তো ধরেন একটা একটা করে করলে তো আপনি ইজিলি সুযোগ পাচ্ছেন। জাস্ট আপনি যেটা ট্র্যাকিং সেটাকে টিক দিবেন, আর যেটা আনট্র্যাক সেটাকে টিক দিবেন না, দ্যাটস ইট। যদি ইম্পোর্ট করতে হয়, দেখেন আমরা যদি অনেকগুলো একসাথে একসাথে করতে চাই তাহলে আমরা যে ড্রপ ডাউনে গিয়ে আমরা এখানে দেখেন, আহ, এখানে দাঁড়ান, এখানে হচ্ছে আমরা কি করব, ইম্পোর্ট আইটেম, আমরা এখানে যাব। এখানে একটা মানে নিউ আইটেমে গেলে একটা একটা করে করা বোঝায়, আর যদি আইটেমে
ইম্পোর্ট সেকশনে যাই তাহলে আমাদের এখানে আপলোড আইটেম এবং কমপ্লিট ইম্পোর্ট অপশনটা দেখাচ্ছে। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে প্রিপেয়ার ফাইল টু ইম্পোর্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাউনলোড দ্য টেমপ্লেট অ্যান্ড অ্যাড ইউর আইটেম। প্রথমে এখানে দেখেন টু আপডেট আইটেম অলরেডি ইন জেরো, ঠিক আছে। তাহলে এক্সপোর্ট ইউর আইটেম টু সিএসভি ফাইল and edit them in the spreadsheet. Existing item will be updated where the value in item code match the code of an item that already exists. আচ্ছা, এইটা এখানে একটা জিনিস দেখেন, ওরা একটু আপডেট করছে। হয়তো আপনার মনে থাকতে পারে আপনি যখন ক্লাস করছেন তখন এখানে 4000 আইটেম একসাথে ইম্পোর্ট করা যেত, এখন এটাকে তারা 6000 করেছে, ঠিক আছে। আর এখানে কিছু জি টিপস, মানে এট এ টাইমে 4000 করা যেত ইম্পোর্ট আইটেম, এখন এটাকে 6000 করেছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন ডোন্ট চেঞ্জ অর ডিলেট দ্য কলাম হেডিং। কোনো কলাম হেডিং ডিলিট করা যাবে না। কোনো এখানে আপনি যদি কোড নাম্বার দিতে চান, কোড নাম্বারগুলো যে এরকম সংখ্যায় হবে। ধরেন 200 দিয়ে বোঝানো হয়েছে যে এখানে কোনো আপনার মানে সংখ্যা ছাড়া অন্য কোনো ওয়ার্ড এখানে বসানো যাবে না, ঠিক আছে। ট্যাক্সের ক্ষেত্রে আপনি ট্যাক্সটা এইভাবে দিতে পারেন। আর ট্র্যাকিং যদি করেন, অর্থাৎ আমরা ম্যানুয়াল করলে যেমন একটা একটা করে করার টিক দেওয়ার সুযোগ পাচ্ছি, ঠিক ইম্পোর্ট করলে কিন্তু আমরা টিক দিয়ে ট্র্যাকিং বুঝাইতে পারতেছি না। তখন কিভাবে বুঝাবেন যে কোনটা ট্র্যাক কোনটা আনট্র্যাক? এখানে স্যাম্পল ফাইলের ইনভেন্টরি অ্যাসেটের একটা কলাম আছে আর কস্ট অফ গুডস সোল্ডের একটা কলাম আছে। এই দুইটা কলামে জাস্ট এদের কোড নাম্বার বসাই দিবেন, তাহলেই এটা ট্র্যাকিং হিসেবে অ্যাড হবে। এবার আসলে হচ্ছে আমরা আপলোড করার আগে আমাদেরকে আগে এটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড টেমপ্লেট, আমরা টেমপ্লেটটা ডাউনলোড করি, করার পরে এখানে আমরা দেখেন টেমপ্লেটটা একটু ডাউনলোড করি আমরা। এই হচ্ছে আমাদের টেমপ্লেট। এই টেমপ্লেটে আমরা কি কি জিনিস নিব দেখেন, এই হচ্ছে আমাদের টেমপ্লেট। আমরা যেটা করবো এখানে কি কি আছে, আইটেম কোড আছে, আইটেম নেম আছে, ডেসক্রিপশন আছে, পারচেজ ইউনিট প্রাইস আছে, পারচেজ অ্যাকাউন্ট আছে, ট্যাক্স আছে, সেলস ডেসক্রিপশন আছে, প্রাইস আছে, সেলস অ্যাকাউন্ট, সেলস ট্যাক্স, ইনভেন্টরি, অ্যাসেট এন্ড কস্ট অফ গুডস সোল্ড। এই যে এই দুইটা কলাম। এখন আপনি একটু আগে আমাকে বললেন যে 5টার মধ্যে আমি 2টা আনট্র্যাক করব, 3টা ট্র্যাক করব। তাহলে এখানে যেটা ট্র্যাক করবেন না এই ঘর ফাঁকা রাখবেন, আর যেটা ট্র্যাক করবেন সেই ঘরে আপনি কোড নাম্বার বসাবেন। দ্যাটস ইট। ভাইয়া বুঝতে পেরেছি। বুঝতে পারছেন? ধরেন আপনি এটাকে জি ভাইয়া। আনট্র্যাক রাখবেন, এটা আবার এই কলামটাকে আনট্র্যাক রাখবেন। তাই 2টা কলামে আপনি কিছুই দিবেন আর বাকিগুলোতে আপনি কোড নাম্বার বসাবেন, ঠিক আছে। জি এইবার আসেন আমরা এখানে আইটেমগুলো একটু বসানোর চেষ্টা করি। এখন এই ক্ষেত্রে আমরা আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, সেটা হলো যে কত, খেয়াল করেন, চেষ্টা করতে হবে যে আমাদের কোন কোন তথ্য ছাড়া আমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবো না। প্রথমত কোড নাম্বার, এই কোড নাম্বারটা ক্লায়েন্ট যদি আপনাকে নাও দেয় আপনি বানাতে পারবেন। কিভাবে বানাবেন? তার এক্সিস্টিং কোড নাম্বার দেখবেন সে কত করে ধরছে, সেই অনুযায়ী এখানে কোড নাম্বারটা আপনি বানাবেন। এরপর আসেন হচ্ছে নাম। এই নাম ছাড়া কোনোভাবেই আপনি কিছুই করতে পারবেন না, নাম আপনার লাগবেই। এখানে এসে আপনি নামটা দেন, এই আইটেম নেম। এরপর আসে হচ্ছে পারচেস ডেসক্রিপশন, এই নামটাই পারচেস ডেসক্রিপশন হিসেবে দিয়ে দিবেন। তারপরে আসেন হচ্ছে সেলস ডেসক্রিপশন, সেলস ডেসক্রিপশনও আপনি এই নামটাই দিয়ে দিবেন, তাহলে গেল আপনার অনেকগুলো কলাম। এরপরে আসেন হচ্ছে আর কি আছে দাও এখানে দেয়া, পারচেস প্রাইস। এটা ছাড়া আপনি কোনো আইটেমের পারচেস প্রাইস দিতে পারবেন না, কারণ এটা মুখস্থ দেওয়ার কিছু নাই। এখানে আবার দেখেন লাস্টের কয়েকটাতে নাই, এই কয়েকটা হচ্ছে সার্ভিস, সার্ভিস। এই জন্য এগুলোতে নাই, মানে পারচেস প্রাইস নাই।
পারচেজ অ্যাকাউন্ট এর পরে আসতেছি। এটা আছে সেলিং প্রাইস। সেলিং প্রাইসটা কপি করেন, এই হচ্ছে সেলিং প্রাইস। সেলিং প্রাইসটা কপি করলাম, কপি করে আমরা সেলিং প্রাইসটা দিলাম। এইবার আসেন হলো বাকি, কিন্তু আমার কাছে আর কিছু নাই, বাকিগুলো আমি কোত্থেকে নিব, কিভাবে নিব সেটা একটু আমরা দেখব। পারচেজ অ্যাকাউন্ট, পারচেজ অ্যাকাউন্ট হচ্ছে আমরা চার্ট অফ অ্যাকাউন্টে চলে যাব। দেখেন এই যে চার্ট অফ অ্যাকাউন্টে যাবেন, চার্ট অফ অ্যাকাউন্টে যাবেন। চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে আপনি এখানে দেখেন, এখানে যাবেন হচ্ছে আপনার কোথায়, এক্সপেন্স অ্যাকাউন্টে যাবেন। এক্সপেন্সে গিয়ে যে কস্ট অফ গুডস সোল্ড এর কোড নাম্বারটা নেবেন, এটাই পারচেজ অ্যাকাউন্ট 310। এখানে কোড নাম্বার লিখবেন 310 দিলাম। এরপর আসলে হচ্ছে পারচেজ ট্যাক্স, থাকলে দিবেন, না থাকলে দিবেন না। ধরেন এটা আপনি জানেন না, এখানে নাই যেহেতু দিলাম না, এটা ছাড়াও ইম্পোর্ট করা যাবে। এরপর আসলে হচ্ছে সেলস অ্যাকাউন্ট, মানে আপনি বিক্রি করলে কোন অ্যাকাউন্টে এটা লাভ হিসাবে দেখাবে। সেলসে রেভিনিউতে যাবেন, এই যে সেলস 200, এখানে দিবেন 200, 200 দিলাম। 200 সেলস, কিন্তু সার্ভিসও সেল করবেন, প্রোডাক্টও সেল করবেন, এজন্য সব জায়গাতেই যাবে। সেলস ট্যাক্স দরকার নাই। ইনভেন্টরি অ্যাসেট আর কস্ট অফ গুডস। ইনভেন্টরি অ্যাসেট কোথায় গেলে পাবেন, অ্যাসেটে পাবেন। এখানে এসে দেখেন এই যে ইনভেন্টরি 630, এখানে লেখেন 630 ইনভেন্টরি। এই 630 কিন্তু এই আইটেম পর্যন্ত যাবে, সার্ভিসে যাবে না। কস্ট অফ গুডস সোল্ড, এটার কোড নাম্বার পাবো কোথায়, এক্সপেন্সে গেলে পাবো। এই দেখেন ডিরেক্ট কস্ট অফ গুডস সোল্ড 310। কস্ট অফ গুডস সোল্ড এবং পারচেজ একই। এবার দেখেন আমরা এটা মানে পূরণ করতে পারবো কিনা বলেন। এখন এটাকে আপনি ইম্পোর্ট করবেন, পূরণ করতে পারবো আমরা? জি ভাইয়া। জি পারবো। ভেরি গুড। এখন আসেন হচ্ছে সিলেক্ট ফাইল, এই যেটা আমরা আপলোড দিলাম, নেক্সটে গেলাম। এবার দেখেন কমপ্লিট ইম্পোর্ট হয়ে গেল। এখন এইবার আপনারা বলেন যে আমি কিন্তু ম্যানুয়াল দেওয়ার সময়ও কত পিস হাতে আছে কোয়ান্টিটি অন হ্যান্ড ওইটা দিতে পারি নাই, ইম্পোর্টের ক্ষেত্রেও কিন্তু দিতে পারি নাই। ঠিক আছে, তাহলে এইটা আমরা কিভাবে দিব, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এটা না দিলে তো আপনি হচ্ছে কোনটার কত অ্যাসেট সেটা কিন্তু আপনি বুঝাইতে পারবেন না। আচ্ছা, এখন আসলে হচ্ছে আমরা এখানে দিই, এখন দেখেন আমরা এখন এই যে এটার ব্যালেন্স বসাবো, কারণ এই কোয়ান্টিটি গুলো ব্যালেন্স যদি না বসাই তাহলে আমি কিন্তু কি করতে পারবো না, কোনো ইনভয়েস করতে পারবো না, আমরা কোনো সেলও করতে পারবো না। মনে রাখবেন কুইক বুকসে আপনি জিরো কোয়ান্টিটিতেও কি করতে পারেন, ইনভয়েস করতে পারেন। আপনি কিন্তু জেরোতে পারবেন না, আপনার জেরোতে আইটেম থাকতেই হবে, না থাকলে কোনো অবস্থাতে আপনি ইনভয়েস করতে পারবেন না, শুধুমাত্র সার্ভিসের গুলো ছাড়া। এইবার আসেন আমরা এই যে ইম্পোর্টের এখানে দুইটা অপশন আছে দেখেন, একটা আইটেম আর একটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স। আইটেম তো একটু আগে আমরা অ্যাড করলাম, এখন আমরা ওপেনিং ব্যালেন্স অ্যাড করব। ঠিক আছে, ওপেনিং ব্যালেন্স বলতে কোন আইটেমের কত পিস হাতে আছে এটা। এখন আসেন ওপেনিং ব্যালেন্সে যাই। এখানে গেলে আমরা ওপেনিং ব্যালেন্স কিভাবে অ্যাড করবো দেখেন, এখানে আবার আর ধারাবাহিক স্টেপ এখানে আছে। হোয়াট ইজ দ্য ডেট অফ ইউর ওপেনিং ব্যালেন্স, আপনি এই ওপেনিং ব্যালেন্সের ডেট দিবেন কত, ধরলাম আমি জানুয়ারি 2024, এই ডেটে আমরা আইটেমগুলো ওপেনিং ব্যালেন্স হিসেবে শো করবে। এরপর আসলে হচ্ছে হুইচ অ্যাকাউন্ট হোল্ড দ্য ভ্যালু অফ ইনভেন্টরি, এইটা আপনারা যেটা করবেন ডাবল মাল্টিপল অ্যাকাউন্ট দিবেন। তার মানে আমি ইনভেন্টরি যখন অ্যাড করব এইটাকে আমি ডেবিট কি করব আর ক্রেডিট কি করব। নরমালি ডেবিট তো ইনভেন্টরি হবে, ক্রেডিট তাহলে কি হবে,
সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব। এরপর আসেন ডাউনলোড এ টেমপ্লেট কন্টেইনিং ইউর ট্র্যাক ইনভেন্টরি আইটেম। এখন আমরা এটাকে এই যে টেমপ্লেটটাকে ডাউনলোড করলাম। এরপর এখানে বলছে যে তুমি 4000 একসাথে ইম্পোর্ট করতে পারবা এবং এখানে তুমি আপডেট করে এখানে আপলোড করো। এবার আসলে আমরা ইনভেন্টরিতে যাই। এখানে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই জায়গাতে এসে আপনারা একটু প্রথমেই যে কাজটা করতে পারবেন না, এটা কোনো কিছু করতে পারবেন না। এটা ব্লক, এটাও ব্লক, এটাও ব্লক। দেখেন লেখা আছে ডু নট এডিট, ডু নট এডিট, ডু নট এডিট। এই তিনটা শুরুতেই ব্লক। এই তিনটাতে আমরা হাত দিব। তাহলে আমরা হাত দিব কোথায়? হাত দিব হচ্ছে এই তিনটা কলামে। এই তিনটা কলামে কি কি আছে দেখেন। প্রথমে আছে কোয়ান্টিটি অন হ্যান্ড, কোনটার কত পিস হাতে আছে এটা আপনাকে বায়ার না বললে আপনি এটা জানতে পারবেন না। এটার জন্য আমরা ওপেনিং ব্যালেন্সের ইটা নিব। দেখেন এই যে কোয়ান্টিটি অন হ্যান্ড, শুরু মাউস দিয়ে। আচ্ছা এখানে আমরা যেটা করব, কপি করি, মাউসের জায়গায় আমরা কিবোর্ড ধরে নিচ্ছি। আমরা এখানে মাউসের জায়গায় কিবোর্ড ধরে নিচ্ছি। এই দেখেন, তাহলে মাউসের জায়গায় আমরা কিবোর্ড ধরে নিচ্ছি যে 125টা মাউস, 420টা এইচপি এলিট বেস, 232টা আমাদের এইচপি এলিট, আর এইচপি প্রোডাক্টস 326, 432, এভাবে ধারাবাহিকভাবে এখানে চলে আসছে। এখানে দেখেন আমার কোনো সার্ভিস আসে নাই, কিন্তু শুধু আইটেমগুলোই আসছে। আমার নর্মালি ওখানে ছিল কয়টা দেখেন, এখানে ছিল টোটাল সিরিয়াল 14 পর্যন্ত, আর এখানে সিরিয়াল 11 পর্যন্ত। তার মানে আমার কিন্তু এখানে আইটেমগুলো যে আসে নাই তা কিন্তু আমরা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। সার্ভিসগুলো যে আসে নাই আমরা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারছি। এইবার আসলে হচ্ছে আমরা এটা এখন আসলে হচ্ছে টোটাল ভ্যালু। টোটাল ভ্যালু জানতে হলে আমাকে প্রত্যেকটার পার পিসের ভ্যালু কত সেটা জানতে হবে। এখানে আসলে কিবোর্ডের পার পিসের ভ্যালু আমরা ধরছিলাম $30। এটা কোথায় আছে? এটা আপনি এই যে এখানে গেলেই পাবেন। এখানে গেলে আপনি পাবেন এই যে কিবোর্ড $30, ঠিক আছে। আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা এখান থেকেও লিখতে পারি, অথবা আমাদের যে এক্সেল শিট আছে, এই যে পারচেজ প্রাইস, এটাকে আমরা কপি করতে পারি। এটা হচ্ছে পার পিসের ভ্যালু। এবার আসেন এখানে হচ্ছে আমরা দিলাম। আচ্ছা প্রথমটা একটু নিচে আসি, এটা $30, 30টা আমরা এখানে লিখবো। একটার দাম 30, আর এটা একটার দাম 126, 120, 180, 186, এরকম ভাবে এখানে দেওয়া আছে। এবার আসেন এটাকে আমরা ইকুয়াল দিয়ে এই কোয়ান্টিটি ইনটু আমার হচ্ছে পার পিসের রেট, দুইটা গুণন করলাম। গুণন করে কন্ট্রোল ডি দিলে আমার সবগুলো একসাথে কিন্তু পেস্ট হয়ে গেল। এরপর এটাকে আমি কপি করব, কপি করে আমি ভ্যালু পেস্ট করলাম, এটা বাদ দিয়ে দিলাম। এই হচ্ছে আমার ভ্যালু। অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টে আমরা আসছি, যেখানে টোটাল ভ্যালু কত? 3,3969। অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, এই যে দেখেন ইনভেন্টরি অ্যাসেটের কোড নাম্বার 630, তার মানে ইনভেন্টরি অ্যাসেট ডেবিট। ক্রেডিট কি হবে? নরমালি কোনো কিছু ওপেনিং এ যদি আমরা দেই তাহলে এটার ক্যাপিটাল হয়ে যায় ক্রেডিট। এটার ক্যাপিটাল বলতে আমরা চার্টার অ্যাকাউন্টে যাই, চার্টার অ্যাকাউন্টের এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে ইকুইটি 950, এটাই ক্যাপিটাল। এটার কোড নাম্বারটা আমরা এখানে দিয়ে দিই, দিয়ে দিলে ওই অ্যাকাউন্টে এটা হিট করবে 950। খেয়াল করবেন, এটা কিন্তু ভুলবেন না। তার মানে ডেবিট হবে ইনভেন্টরি আর ক্রেডিট হবে ক্যাপিটাল। ভ্যালু কত হবে?
ভ্যালু হবে হচ্ছে 3,09,6 এটাকে আমরা সেভ দিলাম, সেভ দিয়ে আমরা কেটে দিই। এরপর আসলে হচ্ছে এটাকে আমরা ইম্পোর্ট করব। এখানে গিয়ে জাস্ট 5 নম্বরে গিয়ে আমরা ইম্পোর্ট অপশনে যাব। এটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স ইম্পোর্টের অপশন। কন্টিনিউ। এবার দেখেন এখানে আমার 3,09,69 ইনভেন্টরি নামে ডেবিট আর এটা ক্যাপিটাল নামে ক্রেডিট। ওরা আমাকে যেটা বলতেছে যে আমি যদি এখন এখানে এটাকে ইম্পোর্ট করি, ইম্পোর্ট করলে আমার 12টা আইটেম ইম্পোর্ট হবে, 3 লক্ষ টাকা ইম্পোর্ট হবে। ইনভেন্টরি শুরুতেই ইম্পোর্ট করার আগে 1 টাকাও ছিল না, ক্যাপিটালও ইম্পোর্ট করার আগে 1 টাকাও ছিল না। এখন ইম্পোর্ট করার পরে হয়ে যাবে 3,09,69। এখন জাস্ট আমি কমপ্লিট ইম্পোর্টে যাব, এরপর এটা আমার ইম্পোর্ট হয়ে যাবে। এখন দেখবেন আমরা ওপেনিং ব্যালেন্সটা এখানে পেয়ে যাচ্ছি। দেখেন ওপেনিং ব্যালেন্স এখানে পেয়ে গেছি। এই গেল হচ্ছে আমাদের ইম্পোর্ট করার প্রসেস। এইবার আসলে আমি যে কোনো কিছু এডিট করতে চাইলে নামের উপরে ক্লিক করবো, করে এডিট আইটেমে যাবো। এডিট আইটেমে গেলে এখন দেখেন আমি ফোন নাম্বার চেঞ্জ করতে পারবো, নাম চেঞ্জ করতে পারবো, কিন্তু এটাকে আর আনট্র্যাক করতে পারবো না। আনট্র্যাক করার কোনো সুযোগ এখন আর এই আইটেমের জন্য নাই। এখানে কস্ট অফ সেল এবং অনলি সেল এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন যে কোনো সময়। এখন আসলে হচ্ছে যদি এমন হয় এখানে 420টা কোয়ান্টিটি আছে বাট ফিজিক্যালি কাউন্ট করে দেখা গেল 410টা আছে, তাহলে আপনি কি করবেন, কি করে এটা অ্যাডজাস্টমেন্ট করবেন? দেখেন এই যে অ্যাডজাস্টমেন্ট টাইপ এখানে আছে, কোয়ান্টিটি, ডিক্রিজ, ইনক্রিজ এবং রিভ্যালুয়েশন। ডিক্রিজ করলাম কত তারিখে, 2 তারিখে। ডিক্রিজ কোয়ান্টিটি বাই কত, ধরলাম 10টা, কমে যাবে, তাহলে 410 হবে। ঠিক আছে, 410 হবে। ইনকাম অ্যাকাউন্ট এখানে কি বলছে, এখানে বলছে যে অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, এটা হবে কস্ট অফ সেল। এখানে লিখবেন যে এখানে লিখবো হচ্ছে কোয়ান্টিটি reduced due to gift to buyer। বায়ারকে গিফট করার কারণে আপনি কোয়ান্টিটি এটা এই 10 পিস কমে গেছে। ডেবিট হবে ক্রেডিট হবে ইনভেন্টরি আর কস্ট অফ গুডস ডেবিট হবে, এটা আপনাকে শো করবে পোস্ট জার্নাল দিলে। এখানে দেখেন একটা $10 আইটেম কমে গেল। আবার যদি এমন হয় যে নতুন কোনো অ্যাডজাস্টমেন্টের দরকার হয় এবং এখানে এসে দেখা গেল যে কোয়ান্টিটি এখানে হবে আরো 5টা বেশি হবে, তার মানে আগে ছিল 100, সরি 400 কত ছিল, 10, এখন 415 হয়ে গেল। কস্ট প্রাইসের কোনো পরিবর্তন হবে না, এটাও কস্ট অফ সেলই হবে। এটা ধরে নিচ্ছি যে ডিউ টু এখানে আমার হচ্ছে মিসিং, অর্থাৎ ভুলবশত রেকর্ড করার কারণে এটা আমার এখন নতুন করে অ্যাড করতে হচ্ছে। এরপর আমি কন্টিনিউ দিয়ে পোস্ট করব। এরপর দেখেন আমার এখানে কিন্তু 2টা হয়ে গেল। এইভাবে এমনও যদি হয় যে আপনার কোয়ান্টিটি কমেও নয় বাড়েও নয়, কিন্তু ভ্যালুটা কি হয়ে গেছে, কমে গেছে, তাহলে আপনি এখানে রিভ্যালুয়েশন দেন। এখানে কোয়ান্টিটি কম মানে ভ্যালু বাড়তেও পারে কমতেও পারে। আমি ধরে নিচ্ছি এটা অ্যাভারেজ 126 করে আছে, এখন 120 করে পাওয়া যাচ্ছে। তাহলে এখানে আসেন কস্ট অফ সেল কমন, এটা হচ্ছে আপনি দিতে পারেন এরকম যে রিডিউস রেট। ঠিক আছে, পোস্ট। এখন দেখেন এই সবগুলো কিন্তু আমার এখানে শো করবে। এভাবে আপনি কোয়ান্টিটি অ্যাডজাস্ট করতে পারেন। এছাড়াও এখানে আপনি পারেন কোনো একটা আইটেম সিলেক্ট করে আপনি ডিলিট করে দিতে পারেন। এখানে ডিলিট করা যায় না, আর্কাইভ করতে পারেন। আর্কাইভ করলে এটা আর্কাইভে চলে যাবে এবং এটা এখানে শো করবে না। এখন আপনি চাইলে এখানে আর্কাইভে যেতে পারেন, ফিল্টারিং করে এই দেখেন আর্কাইভ চলে আসছে। এখান থেকে ডিলিট করার কোনো অপশন নাই, ডুপ্লিকেট করা যাবে, রিস্টোর করা যাবে। রিস্টোর করি, যেটা মাত্র করলাম, রিস্টোর হয়ে গেছে। এবং এটাকে আপনারা কন্ট্রোল পি দিয়ে কি করবেন, কন্ট্রোল পি দিয়ে সেভ দিবেন। সেভ দিলে এটা আপনার
সিস্টেমে সেভ হয়ে যাবে। ঠিক আছে, এটা গেল হচ্ছে ইনভেন্টরি কন্ট্রোল পি দিয়ে না, এটা আপনি ডাউনলোড করতে পারবেন পিডিএফ। এই যে পিডিএফ ডাউনলোড করলাম, যেমন ডাউনলোড হয়ে গেল, এভাবে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এই হচ্ছে আপনার ইনভেন্টরি ইম্পোর্ট করার সিস্টেম। এখন তাহলে দেখেন আমরা কন্টাক্ট অ্যাড করলাম এবং ইনভেন্টরি ইম্পোর্ট করার যে দুইটা প্রসেস, দুটোই আমরা জানলাম, শিখলাম, বুঝলাম। এখন যদি আমাদেরকে কোনো কাজ করতে হয়, ধরেন বিল ক্রিয়েট, ইনভয়েস ক্রিয়েট করা লাগবে, অথবা আপনি কোড করা লাগবে, আপনি কিভাবে করবেন? তো বিজনেস অপশনে এসে আপনি সেলস ওভারভিউতে যাবেন। এখানে এসে আপনি প্রথমে ইনভয়েস সেন্টার এবং কোড সেন্টার, দুইটা সেন্টার পাবেন। এখানে আপনি কোড সেন্টার মানে হচ্ছে আপনাকে কোনো কাস্টমার কোটেশন করতে বলছে। ইনভয়েস মানে আপনি অর্ডার কনফার্ম। কোটেশনটাতে আমরা আগে যাই, আপনাকে এক্স ওয়াই জেড আপনাকে হচ্ছে আপনার কাছে প্রোডাক্ট নিতে চাই, যার জন্য আপনার কাছে কোটেশন চাইছি। তাহলে এখানে কোটেশনে কি কি স্টেপ আছে? ড্রাফট, সেন্ট, ডিক্লাইন, অ্যাকসেপ্টেড, ইনভয়েসড। আমরা নিউ কোটে যাই। নিউ কোটে গেলে এখানে নিউ ইয়াতে গেলে আচ্ছা, নিউ কোটে গেলে আমরা প্রথমে হচ্ছে কাস্টমারের কাছ থেকে আমরা একটা প্রপোজাল পাইছি। কার কাছ থেকে? ক্লার্কের কাছ থেকে। ক্লার্কের কাছ থেকে আমি হচ্ছে একটা প্রপোজাল পাইছি। কবে পাইছি? আমি ধরে নিচ্ছি সেপ্টেম্বরের 20 তারিখে। এরপরে এটার এক্সপায়ারি ডেট হচ্ছে 4 তারিখ। এখানে আমার কোড নাম্বার, এটা অটো চলে আসছে। রেফারেন্স নাম্বার চাইলে আপনি দিতে পারেন। এটা হচ্ছে কারেন্সি ব্রিটিশ পাউন্ড হবে। তারপরে এখানে আসেন হচ্ছে থিম হবে হচ্ছে স্ট্যান্ডার্ড। এখানে কোনো প্রজেক্ট নাই। এখানে হচ্ছে ট্যাক্স, ঠিক আছে। এখানে আমাদের আইটেম, কোয়ান্টিটি, প্রাইস এবং রেট। এটা হচ্ছে কোয়ান্টিটি, এটা প্রাইস, এটা হচ্ছে রেট। প্রায় কি আইটেম, এটা আইটেম তো ফার্স্ট কলাম, এই যে এটা হচ্ছে আইটেম। আর কি আছে? কোয়ান্টিটি, হচ্ছে কোয়ান্টিটি। প্রাইস মানে হচ্ছে প্রাইজের কলাম, আর ডিসকাউন্ট মানে হচ্ছে যে ডিসকাউন্টের কলাম। এই চারটা কলামের আপনি কম বেশি করতে পারেন, সেই অপশন এখানে দেওয়া আছে। এইবার আসলে হচ্ছে আমরা এখানে কি কি আইটেম নিব, এখানে আইটেমগুলো প্রথমে নাম লিখবো, এবং এগুলো আপনি অবশ্যই কাস্টমারের কাছ থেকে অপশনগুলো পাবেন। এখানে 232টা হাতে আছে, আপনি ধরেন 20টা সেল করবেন। এটা হাতে আছে 231টা, ধরেন 30টা সেল করবেন। ঠিক আছে, এইবার আসলে হচ্ছে সেল অটোমেটিক্যালি আসছে, ট্যাক্স অটোমেটিক্যালি আসছে, ডিসকাউন্ট। এখানে কোটের বেলাতে ডিসকাউন্টের যে অপশনটা আছে, একটা হচ্ছে যদি আপনি একটা রাউন্ড ফিগার ডিসকাউন্ট দেন, ধরেন $40, তাহলে 40ই লিখবেন। আর যদি আপনি অ্যামাউন্ট দেন, বা অ্যামাউন্ট মানে পার্সেন্ট দেন, তাহলে ধরেন 5 লিখে পার্সেন্ট দিতে হবে। তার মানে ওরা, মানে এই কোটের বেলাতে পার্সেন্ট না দিলে ওরা বুঝবে ওইটাই আপনার ওভারঅল ডিসকাউন্ট। আর যদি আপনি পার্সেন্ট দেন তাহলে বুঝবে এটা পার্সেন্ট। এইবার দেখেন হচ্ছে আমার এখানে 15,000 সামথিং আসছে। এখানে আপনি ডেলিভারি ইনস্ট্রাকশন দিতে পারেন। হ্যাঁ, তারপরে হচ্ছে এটাকে আপনি প্রথমে সেভ এন্ড ক্লোজ দিন। অনেকগুলো স্টেপ আছে, তো আমি একটা একটা করে দেখেন। দেখেন প্রথম হচ্ছে ড্রাফটে গেল, এটাকে আমরা সেন্ড করতে পারি। মানে এই যে আমি কোটেশনটা করলাম, এই কোডটা তো আপনি কাস্টমারকে পাঠাবেন। কাস্টমারকে পাঠাবেন কিভাবে? পাঠাবেন, এখানে ক্লিক করেন, তারপরে এই যে সেন্ড বাটনে ক্লিক করেন। এইবার এখানে নাম দেন। একটা মেইল আইডি তো আছে, এটা চেঞ্জ করা যাবে না, যেহেতু এটা আগে থেকে দেওয়া ছিল। আপনি এখানে নতুন করে একটা মেইল আইডি দেন। মানে যে মেইল আইডি বলতে ধরেন আমি আমার আইডি দিয়ে একটু দেখাই আপনাদেরকে যে কিভাবে জিনিসগুলো আসে। মানে আমি কাস্টমার সেজে
আমার অ্যানাদার মেইল আইডি আমি এখানে একটু শেয়ার করি। দেখেন এটা হচ্ছে কাস্টমার অ্যানাদার আইডি। এখন আমি এটা সেন্ড করলাম, সেন্ড করে এই যে মেইল আইডিটা আমি দিলাম সেই মেইল আইডি আমি ওপেন করব। দেখেন এই মেইল আইডি ওপেন করলে এখানে আমি দেখব যে আমার ওই যে মেইলটা এটা এখানে আসবে। এই দেখেন মেইল আইডি ভুল হয়েছে মনে হয়, আমি আবার দেই। দেখেন এটা সেন্ড করা হয়েছে, এটাকে আমি আনসেন্ড করি। এই দেখেন আনসেন্ড করবো কিভাবে, দাঁড়ান আনসেন্ড করে আবার সেন্ড করি। এই যে মার্কেস ডিক্লাইন রিভাইস, সেন্ড দেখায় কিনা এখনো। আচ্ছা আনমার্ক করে মার্কেস অ্যাকসেপ্টেড না করে মার্কেস ডিক্লাইন রিভাইস কপি টু আপডেট প্রজেক্ট ডিলিট। আচ্ছা মার্কেস ডিক্লাইন যদি করি, আচ্ছা সেন্ড আবার করে দেখেন এই যে মেইল আইডি ভুল হয়েছিল তখন। এবার দেখেন নরমালি আমরা ইনভয়েস তৈরি করে মেইলে পাঠাবো, এখানে দেখেন এই যে চলে আসছে এই যে মেইল, এটা কাস্টমার পাইছে। কাস্টমার কি করবে, এই যে লিংক আছে লিংকটাতে ওপেন করবে, সে আরো অনেক কিছু পাবে। এখানে দেখেন একটা অ্যাটাচমেন্ট পাবে এবং এখানে বডিতে লেখা পাবে। এই লেখাগুলো অটোমেটিক্যালি কিন্তু ওই যে আমরা মেইল ইমেইল সেটিংসে দেখেছিলাম এই ড্রাফটটা। এখন দেখেন এটাকে এই লিংকে ক্লিক করবে, করার পরে ওই এটা অনলাইনে অটোমেটিক্যালি ওপেন হবে। দেখেন এখানে আপনি যে ইনভয়েসটা যেভাবে করছেন ওইভাবে এখানে আছে। আপনি চাইলে এটাকে ডাউনলোড করতে পারেন, এটাকে আপনি কোনো কিছু বলার থাকলে আপনি তাকে কন্ট্যাক্ট মার্চেন্টে গিয়ে মানে লিখতে পারেন, আর ডিক্লাইন করতে পারেন অথবা অ্যাকসেপ্ট করতে পারেন। কাস্টমার ধরেন অ্যাকসেপ্ট করে দিন, অ্যাকসেপ্ট করলে কাস্টমার কিন্তু অ্যাকসেপ্ট করছে। এবার আপনি এখানে আসেন, দেখবেন অটোমেটিক্যালি এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। দেখেন অ্যাকসেপ্ট সেন্টারে চলে গেছে। চলে গেলে এখন এটাকে আপনি এই যে ক্রিয়েট ইনভয়েসে যাবেন, ক্রিয়েট ইনভয়েস করেন। যেহেতু এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে এখন আপনি ইনভয়েসে কনভার্ট করবেন। কনভার্ট করে এখন দেখেন এখানে এই যে এখন এখানে এসে আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে আমরা সেভ এন্ড ক্লোজ করি। এখানে আবার অনেকগুলো স্টেপ আছে। এখানে দেখেন একটা সেন্টার তৈরি হয়ে গেছে। সেন্টারে কি কি আছে, এই সেন্টারে আছে নিউ ইনভয়েস, ক্রেডিট নোট, সেন্ড স্টেটমেন্ট, ইম্পোর্ট এক্সপোর্ট, আপনার ইনভয়েস রিমাইন্ডার, অনলাইন পেমেন্ট, অল, ড্রাফট, রাইটিং অ্যাপ্রুভাল, রাইটিং পেমেন্ট, পেইড, রিপিটিং। আমরা একটা একটা করে কাজ করব। ড্রাফট মানে এটা এখনো সেল জেনারেট করে নাই। এখানে ক্লিক করেন, সাবমিট করেন অ্যাপ্রুভালের জন্য। অ্যাপ্রুভাল কে করবে, অ্যাপ্রুভাল করবে ধরেন আপনার যিনি সিনিয়র উনি এটা অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভটা কিসের ভিত্তিতে করবে, আপনি হয়তো চালান দেখে ইনভয়েস করছেন এবং চালান এবং ইনভয়েস করে আপনি আপনার সিনিয়রকে পাঠাবেন। সিনিয়র চালানের সাথে ইনভয়েস সবকিছু চেকিং টেকিং করে রেট মিট সব ঠিকঠাক থাকলে তখন সে কি করবে, এটাকে